পশ্চিমবঙ্গে রাজনীতিটাকে তৃণমূল এতটা নোংরা এবং বিধিখিস্তি করে ফেলেছে, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। বিজেপি প্রার্থী বিজেপির মিছিলে একদল কিছু গাঁজাখোর না মাতালখোর না তার কাটা জয় বাংলা করে উত্তপ্ত করছে পরিস্থিতি। এমনকি অভয়ের মা এতটা তার যার জীবনে এতটা কষ্ট, যার মেয়েকে এইভাবে মেরেছে শয়তানরা, সেই মা প্রার্থী হয়েছে, সে প্রচার করছে, তার সেখানে গিয়ে উজ্জুতি করছে তৃণমূলের লোকজনেরা, গাঁজাখোরেরা, অশিক্ষিতরা। কিছু অশিক্ষিত আছে না তৃণমূলের, তারা ওই হুজ্জুতি করছে সেখানে গিয়ে জয় বাংলা। তারপরে অবমাকে তো ভীষণভাবে নোংরা গালাগালি করেছে। এবার এটা যখন পাল্টা, দেখো, তুমি যেটা করবে সেটা তো অন্যরা করবেই, তোমার দেখা থেকে শিখবে, এটাই তো স্বাভাবিক। এই যে গত দুদিন ধরে দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থীরা যেখানে যাচ্ছে সেখানে মানুষ পাবলিক তাড়িয়ে দিচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে। ভালো লাগছে? এটা অশোভনীয় না, এটা ঠিক নয়। ভোট এখন আসছে, ভোট প্রচার করবে, বিভিন্ন কথা বলবে, যার যার মতো করে সে বোঝাবে, যে কোনো দল, তুমিও বোঝাও, বিজেপিও বোঝাবে, মানুষ ডিসাইড করবে। মানুষ তো এখানে প্রতিবাদ করার এখন তো প্রয়োজন নেই, আর দুদিন পরে ভোট। বিজেপি যারা তৃণমূলের এখন প্রার্থীদের ঝাঁটা দেখাচ্ছে, মারতে যাচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, এদেরও তো এখন প্রয়োজন পড়ে না এসব করার, কারণ দুদিন পরে তো ভোট। কিন্তু তারা আজকে কেন করছে, প্রশ্নটা এখানে কেন করছে? কারণ তৃণমূলেরা এই কালচারটাকে এনেছে আমাদের বাংলাতে। তৃণমূলেরা এটা করছে দেখেই এখন দেখো মানুষরা কিন্তু তৃণমূলকে দেখো এই জিনিসটা করছে। তো বলা আছে না একটা, মানে তুমি যেটা করবে সেটা তোমাকেই ভরতে হবে। এই কালচার খুব শিগগিরই পাল্টাতে হবে আমাদেরকে, এটা ঠিক নয়।